নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাট একটি নিরামিষ ভেন্ডির রেসিপি নিয়ে। এটি নিরামিষের দিনে জমে যাবে, দেখুন পুরো ভিডিওটা। দেখুন, আমি আজ নিরামিষ ভেন্ডির রেসিপি বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি। দেখুন, ভেন্ডিগুলো ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি, আপনারা যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন। এরপর এই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন। দিয়ে এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেবো। দেখুন, হাতে করে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল ভেন্ডি ভাজার জন্য। এখানে আমি সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এরপর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি। দেখুন, ভেন্ডিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। সব ভেন্ডিগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে। যদি আপনাদের ভেন্ডির পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা দুরকমভাবে ভেজে নিতে পারেন, কিন্তু আমি একবারেই ভেজে নিচ্ছি। দেখুন, আমি ভেন্ডিগুলি নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব, কারণ ভেন্ডির মধ্যে বেসন দেওয়া আছে, তাহলে ভেন্ডিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যাবে। আপনারাও যদি ভেন্ডির সাথে বেসন মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ভেন্ডিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, ভেন্ডিগুলো আমার সুন্দর ফ্রাই হয়ে গেছে। এরপর এটা আমি একটা প্লেটে তুলে নেব ভেন্ডি ফ্রাইগুলো। দেখুন, ওই ভেন্ডি ভাজা তেলে এই ফড়ঙে দিয়ে দেবো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা। খুব ভালোভাবে এগুলো আমি একটু ভেজে নেব। তারপরে আমি একটা টমেটো কেটে রেখেছি, এখানে দিয়ে দেবো এই টমেটো। দেখুন, খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর টমেটো কাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি টমেটোটা নাড়িয়ে নিলাম। এরপর এই টমেটোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে আমি টমেটোটা ভেজে নেব। লবণ দিলে টমেটোটা একবারে গলে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা সরষে। দেখুন, এখানে আমি আজকে সরষে দিয়ে বানাবো। আপনারা চাইলে সরষে পোস্ত একসঙ্গে বেটেও বানাতে পারেন, শুধু পোস্ত দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি আজকে এখানে সরষে দিয়ে বানাচ্ছি। দেখুন, সরষেটা খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি হলুদ, আর দেব জিরের গুঁড়ো, আর দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের মতো দিয়ে দেবে। এরপর গুঁড়ো মশলাগুলো সব একসঙ্গে আমি ভালোভাবে সরষের সাথে মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর এটা খুব ভালোভাবে আমি ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আমি জল দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যতক্ষণ না এই গ্রেভির মধ্যে তেল ছেড়ে আসে। আমাকে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ আমার খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিলাম। দেখুন, দেখতে পাচ্ছেন আমার গ্রেভি থেকে তেল ছেড়ে এসছে। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে এটা আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখুন আমার গ্রেভি ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি। এখানে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে আমি প্রায় 6-7 মিনিট মতো রান্না করে নেব, তাহলেই কিন্তু আমার আজকের নিরামিষ ভেন্ডির রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন, এটা আমি প্রায় 6-7 মিনিট মতো মিডিয়াম আঁচে কুক করে নেব। দেখুন, আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, আর স্বাদের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে
চিনি। নিরামিষে চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। এটি নিরামিষের দিনে খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।